আসসালামু আলাইকুম। আজকে আজকে হচ্ছে শনিবার, আর শনিবার রান্নাটা আমি একটু হালকা করার চেষ্টা করি। হালকা বলতে কি, ফ্রাইডেতে নর্মালি সবাই একটু ভালো খায়, একটু ভারী খাবার খায়, আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমি রান্না করার চেষ্টা করি একটু ভালো খাবার। সেই দৃষ্টিকোণ থেকে শনিবারের রান্নাটা আমি একটু হালকা করার চেষ্টা করি। আজকে হচ্ছে শনিবারের দুপুরের রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দুপুরের রান্না হবে কচু শাক ভাজি, আর আরেকটা চুলাতে উঠায় দিছি হচ্ছে সবজিতে আছে আলু আর পুঁই শাকের ঝোল করব। নর্মালি এটা রান্না করার জন্য একটা কড়াইতে আমি পুঁই শাক ধুয়ে সেদ্ধ করা পুঁই শাক, আলু, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু মশলা দিয়ে আর একটু তেল দিয়ে পানি দিয়ে আমি একবারে উঠায় দিব। আর বড় কড়াইটাতে আছে কচু শাক, সেটা রান্না করার জন্য আমি কচু শাকের মধ্যে হচ্ছে রসুন কুচি আর লবণ, পানি দেইনি, লবণ দিয়ে সেদ্ধ করতে উঠাই দিছি। দুই চুলায় এখন বন্ধ, দুই চুলাতেই রান্না বান্না হচ্ছে। দুটোই সেদ্ধ করার প্রসেসিংয়ে আছে। আমার এটা একটু অভ্যাস যে রান্না করতে গেলে চুলায় এটা ময়লা টলা পড়লে আমি সাথে সাথে মুছে ফেলি, না হলে ময়লাটা অনেক ভারী হয়ে যায়। ওটা পরিষ্কার করতে একটু আমার কাছে মনে হয় একটু বেশি সময় লাগে। তাই যদি আমি ওখানে দাঁড়ায় থাকি তাহলে ওটা মুছে ফেলি। আমি কচুতে একটুকু পানি দিইনি, কচুর পানি দিয়ে কচুটা সেদ্ধ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আর কচু শাক মনে হচ্ছে পুরো কড়াই ভর্তি করে দিছি, কিন্তু সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে। এখানে 2 আটি কচু ছিল। 2 আটি বলতে বাজারে কিনতে একটা 10 টাকা করে নেয়। সে মনে হচ্ছিল যখন আমি কেটে দিয়ে অনেকগুলো মনে হয়েছে, বাট রান্না করলে এগুলো একদমই অল্প একটু হয়ে যায়। এখানে আছে কাঁচামরিচ, লবণ, রসুন আর শাক। এটা এখন আমি তেলে দিব। অলরেডি ওই সবজিটাও একটু নেড়ে দিই, ওটা এখনও হয় নাই। আলু আরও একটু সেদ্ধ হবে, ঝোল আরও একটু কমবে, সবজিটা একটু মাখা মাখা হবে। ওখানে শুধু পুঁই শাক আর হচ্ছে যে আলুর ঝোল হবে রান্না। ওটা আমি একটু নেড়ে দিই। কচু শাকটা হয়ে গেছে, কচু শাকটা এখন আমি তেলে দিব। কচু শাক ভর্তা করেন, শাক রান্না করেন, আর ডালের সাথে দেন, যেভাবেই রান্না করেন না কেন, এটা অনেক বেশি হেলদি আর টেস্টি। আর এটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আজকে আমি এটা ভাজি করব, শাক অ্যাজ লাইক শাক ভাজির মতো। আর খাবারে সবসময় আসলে ভ্যারাইটি আনতে হয়, না হলে মনে হয় যে এই রান্না কালকে দিলাম আজকেই খাবো, আবার একই রান্না বারবার খেতে ভালো লাগে না। তাই সবজি একই রকম হলেও রান্নার ধরনটা একটু মাঝে মাঝে উল্টা পাল্টা রান্না করতে হয় আর কি। আজকে এটা করলে কালকে ওইটা। কচু শাক যদি সেদ্ধ কম হয় তাহলে কচু শাক খুব ভালোভাবে সেদ্ধ করতে হয়। যদি সেদ্ধ কম হয় তাহলে ওটা মুখ চুলকানোর সম্ভাবনা থাকে। তাই একটু ভালোভাবে ভাজতে হবে, সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ হয়ে গেলে নামানো যাবে না, পানিটা একদম ভালোভাবে শুকায় নিতে হবে। পানিটা সেঁকে ফেললেও হবে না, জাল দিয়ে ভালোভাবে পানিটা শুকায় নিতে হবে, তাহলে মুখে লাগার কোনো সম্ভাবনা থাকে না। সম্ভাবনা থাকে না বলতে মুখে লাগেই না যদি এভাবে রান্না করা যায় যেভাবে আমি করতেছি। সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু সামান্য পানি মাখা মাখা ছিল, এই জন্য আমি আরও ওটা ভালোভাবে শুকিয়ে নিলাম। এখন আমি এটা তেলে দিব। তেলে দেওয়ার জন্য পেঁয়াজ, আবার রসুন কুচি, মরিচ আর তেলে এটা ভালোভাবে ব্রাউন করে তারপরে শাকটা দিয়ে দিব। আর এটা ভাজার জন্য আমার কাছে এই লোহার কড়াইটা অনেক বেশি কমফোর্ট মনে হয়। এটা ননস্টিকের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। ননস্টিক তো আমাদের মানে শরীরের জন্য হেলদি না, বাট এটা অনেক হেলদি এই প্যানটা। আর এটা পরিষ্কার করতে যেমন সহজ, তেল অত বেশি টানে না। এটা আমার কাছে তেলের কাজ করার জন্য এই কড়াইটা বেস্ট লাগে। এর জন্য আমি একটা ছোট কড়াই নিয়ে নিছি কোনো কিছু ভাজা আর হচ্ছে যে তেলের কাজ করার জন্য, ছোটোখাটো তেলে ডিম ভাজা, শাক ভাজা,
পিঠাতে ডুবো তেলে কোনো কিছু ভাজা, এগুলোর জন্য এই কড়াইটা আমি ইউজ করি। এগুলো একটা তেলে একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে হচ্ছে যে আমি শাকটা দিয়ে দিব। কচু শাকের জন্য একটু বেশি করে রসুন আর একটু বেশি করে মরিচ দিতে হয়। আমি শাকের মধ্যে অনেকগুলো মরিচ দিছি, তারপর আবার ভাজতে মরিচ ইউজ করতেছি। আর এই মরিচগুলো যে শাকটাতে ঝাল, এমনি নর্মালি যে কচু শাক বাদ দিয়ে আমরা অন্যান্য শাকগুলো খাই সেগুলোতে ঝাল দেওয়া যায় না বা ঝাল খায়ও না, একটা দুটো মরিচ দিতে হয়। কিন্তু কচু শাকে বেশি করে মরিচ না দিলে মুখে চুলকানোর সম্ভাবনা থাকে। আর এটা যে বেশি মরিচ দিলে যে ঝাল হবে এমন কোনো কিছু না, আসলে ঝাল আর কচু শাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঝাল হয় না। তাই মিনিমাম 10-12টা মরিচ দিতেই হয়, প্রয়োজন আরও বেশি দিতে হয়, তবে এর কম না। আমার মরিচ পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাবো। নামানোর জাস্ট 1 মিনিট আগে আমি একটু লেবু চিপে রস দিয়ে দিলাম। এটা দিলেও হচ্ছে যে একটা আলাদা ফ্লেভার হয়, আর হচ্ছে যে এটাও চুলকানি অল্টারনেটিভ হিসেবে কাজ করে। তাই আপনারা যখন নামাবেন, এটা দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না। যখন শাকটা হয়ে যাবে কমপ্লিটলি, তখন জাস্ট লেবুর রসটা চিপে দিয়ে শাকটার মধ্যে দিয়ে নামায় ফেলবেন। আমার শাকটা হয়ে গেছে। আর এটার সাথে আমি 3টা লেবু কেটে রাখলাম পিসের মধ্যেই। এটা লেবুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা নামানোর পরে কড়াইটা ধুয়ে আবার উঠাই দিলাম আরেকটা রান্না করার জন্য। আরেকটা রান্না বলতে ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আগে ডিম সেদ্ধ করে রাখছিলাম, এখন ওটা একটু লাল করে ভেজে নিব। এটা ভাজার জন্য তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে ডিম অনেক কালারফুল হয়, এটা আমার ছোটো বোনের কাছে শেখা। আসলে আগে আমি জানতাম না, এটা দিলে অনেক সুন্দর কালারটা চলে আসে, বেশি কালার চলে আসে, যেটা ডিমে হলুদ মেখে রাখলে অতটা আসে না। আরেকটা চুলায় আমার সবজিটা হয়ে গেছে, আরেকটা চুলায় আমি চা বসায় দিছি। আসলে এখন বাজে সকাল 11টা, আমি এখনও মর্নিংয়ে চা খাইনি, আর সময় হয়নি। সামটাইম যদি মর্নিংয়ে দেরি করে ঘুম থেকে উঠি, আমার সব কাজ একটু অর্গানাইজ করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য রান্না করতেছি, আর হচ্ছে যে চা বসায় দিছি, এদিকে রান্নাটা হয়ে যাবে, ততক্ষণের মধ্যে আমার চাটাও হয়ে যাবে, আমি চাটা এখানে নিয়ে নিতে পারবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি ডিমটা ভুনা করব। ডিমটা ভুনা করার জন্য ওই কড়াইতে ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর শুকনো মশলাগুলো দেবো। শুকনো মশলা বলতে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে যে স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমটা ভুনা করব। এই ছিল আমার হচ্ছে যে আজকে দুপুরের মেনু। সবজি, পুঁই শাক আলু সবজি, ডিম ভুনা, আর হচ্ছে যে কচু শাক ভাজি। ছিল আমার শনিবারের দুপুরের প্লেট। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আর হচ্ছে যে এইসব দেখে কিছুটা হলেও নিজের একটা আইডিয়া ক্রিয়েট হয় যে কি রান্না করা যায়। হোপফুলি আপনাদের একটু হলেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি এখন আল্লাহ হাফেজ বলি। আল্লাহ হাফেজ।